বরিশাল ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের জন্য কিন্তু এবার ব্যাট মোটরস নির্মাণ করলো এক ইউনিট জাপানি নন এসি স্কুল বাস। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজ এই নতুন ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব বরিশাল ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের জন্য নির্মাণ করা এবার ব্যাট মোটরস কর্তৃক এক ইউনিট স্কুল বাস সম্পর্কে। সম্পূর্ণ ভিডিও জুড়ে আমি আপনাদের সাথে রয়েছি শামীম আলম। বরিশাল ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের জন্য কিন্তু নির্মাণ করা হয়েছে এক ইউনিট ইসুজু MT134Q মডেলের চেসিসের উপর নির্মাণ করা স্কুল বাস। মূলত বাংলাদেশের যে ইউনিভার্সিটি কিংবা স্কুল কলেজের বাসগুলো নির্মাণ করা হয় শিক্ষার্থী বহন করার জন্য, সেগুলোকে কিন্তু ভারতীয় ব্র্যান্ডের চেসিসগুলোর উপর নির্মাণ করা হয়। দেশে শুধুমাত্র বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো রয়েছে সেগুলোতেই কিন্তু ব্যবহার করা হয় এই জাপানি মডেলের বাসগুলো। ইসুজু MT134Q মডেলের চেসিসগুলো কিন্তু একটি জাপানি প্রোডাক্ট। ইসুজু ব্র্যান্ডের এই মডেল মানে MT134Q বাসটি কিন্তু বাংলাদেশের নন এসি বাসের সেগমেন্টে সবচেয়ে গতি সম্পূর্ণ বাস হিসেবে ধরা হয়। বাসগুলোতে কোনো প্রকার এয়ার কিংবা প্যারাবলিক সাসপেনশনে ব্যবহার করা হয় না, রেগুলার সাসপেনশনে ব্যবহার করা হয়ে থাকে। ফ্রন্ট ইঞ্জিনে এই বাসগুলোতে কিন্তু 227 হর্স পাওয়ারের সুবিধা পাওয়া যায়। এছাড়া এই বাসগুলোতে কিন্তু অনেক ধরনের সেন্সর ব্যবহার করা হয়ে থাকে। বাংলাদেশের অধিকাংশ নামি দামি ব্যানার কিন্তু এই মডেলের চেসিসগুলোর বাস তাদের বহরে অলরেডি অ্যাড করেছে এসি কিংবা নন এসি বাস হিসেবে। অসাধারণ এই বাসটি বডি নির্মাণকারী প্রতিষ্ঠান দেশেরই এভারব্যাট মোটরস। বাসগুলো ফ্রন্ট, ব্যাক, সাইড এবং কালার ফিনিশিং পাশাপাশি বডি ফিনিশিংয়ের জন্য এই বাসটির সৌন্দর্যতা আরও অনেকটা সুন্দর করে ফুটে উঠেছে বলে আমি মনে করি। সম্পূর্ণ গোল্ডেন কালার পেইন্ট স্কিম ব্যবহার করা হয়েছে এই স্কুল বাসটিতে। বাসটির পেছনে ব্যবহার করা হয়েছে বক্স টেল লাইটের ব্যবহার এবং ফ্রন্টে ব্যবহার করা হয়েছে LED এবং ফগ লাইটের ব্যবহার। যেখানে বাংলাদেশে বর্তমানে গ্যারেজগুলো কিন্তু বাইরের দেশে বাসকে কপি করতে ব্যস্ত, সেখানে এই নন এসি বাসটির কাজ কিন্তু আসলে ইমপ্রেসিভ বলে আমি মনে করি। এছাড়া এই বাসটি ব্যাকের কাজ কিন্তু আমার কাছে বেশ ভালো লেগেছে, যেখানে এই মডেলের বডি শেপের কাজ কিন্তু আমি আগে কখনো দেখিনি। সিম্পল এই ব্যাগটিতে কিন্তু ব্যবহার করা হয়েছে ভেন্টিলেটরের মতন কিছু অংশের ব্যবহার, পাশাপাশি বক্স লাইটের ব্যবহার। এছাড়া বাসটি ব্যাগে কিন্তু ব্যাক গ্লাসেরও ব্যবহার করা হয়েছে। তবে আমি মনে করি যে এই বাসটি যে ব্যাকের কাজটি ব্যবহার করা হয়েছে সেটি কিন্তু বাংলাদেশের যে প্রাইভেট পরিবহন কোম্পানিগুলো রয়েছে সেগুলোর বাসে ব্যবহার করলে বেশ ভালো লাগবে। অনেকটাই বাসটির বাইরের অংশ ঘুরে দেখলাম, চলুন এবার একটু ভেতরের অংশ থেকে ঘুরে আসা যাক। নন এসি বাসগুলোতে সিম্পল যে ধরনের ড্যাশবোর্ডের ব্যবহার করা হয় সেম একই ধরনের ড্যাশবোর্ড কিন্তু এই বাসটিতে ব্যবহার করেছে এভারব্যাট মোটর। চালকের আসনের কাছে ব্যবহার করা হয়েছে গাড়িটি পরিচালনা করার সকল সরঞ্জামাদি। ইসুজু ব্র্যান্ডের এই বাসটি কিন্তু ঘন্টায় সর্বোচ্চ 160 কিলোমিটার গতি উৎপন্ন করতে সক্ষম। রিয়ার ভিউ ক্যামেরা টিভি সেট ড্যাশবোর্ডে ব্যবহার করা হয়েছে এবং গাড়িটির ভিতরে বাইরে লাইটিং কন্ট্রোল আদি সম্পূর্ণ চালকের আওতাধীন। এছাড়া গাড়িটির সামনের অংশে সিলিংয়ের কাজ কিন্তু অনেক সুন্দর করে করতে পেরেছে এভারব্যাট মোটরস, যেখানে কিন্তু ডিজিটাল ক্লকের ব্যবহার করা হয়েছে। যেহেতু এই বাসটি স্কুল কলেজের শিক্ষার্থীদের বহন করবে, সো এই বাসটিতে কিন্তু 3/2 ফরমেশন এবং সর্বশেষ রোতে 6টি সিট দিয়ে সর্বমোট 53টি সিটের ব্যবহার করা হয়েছে এই বাসটিতে। এছাড়া এই বাসটিতে কিন্তু রুম লাইটের ব্যবহার করা হয়েছে, যা অন্ধকারে এই বাসটিকে ফুলি কভার আপ করার জন্য যথেষ্ট। আর এই রুম লাইটগুলোর ভেতরে কিন্তু ব্যবহার করা হয়েছে RGB লাইটিং ডেকোরেশনের ব্যবহার। সিটগুলো মাথার উপর কিন্তু স্টিলের র্যাকের ব্যবহার করা হয়েছে, যেখানে শিক্ষার্থীরা তাদের স্কুলের ব্যাগগুলোকে বহন করতে পারবে। তাছাড়া ধরার জন্য কিন্তু হ্যান্ডেলে এবং হ্যান্ডেলের সাথে কিন্তু হাতলের ব্যবহারও রয়েছে। সিটগুলো প্রসঙ্গে বলতে গেলে প্রতিটি সিটগুলো কিন্তু অ্যাভারেজ রেঞ্জের। স্কুল কলেজের বাসগুলোতে যে ধরনের সিট অ্যাপ্লাই করা হয় যা অ্যাভারেজ রেঞ্জের হয়ে থাকে, সেম একই ধরনের সিট কিন্তু এই বাসটিতে অ্যাপ্লাই করা হয়েছে। অনেকগুলো সিট ব্যবহার করার পরেও কিন্তু হিউজ পরিমাণ লেগ স্পেসের ব্যবহার করা হয়েছে সিটগুলোর সামনে। বরিশাল ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের এই ইসুজু MT134Q মডেলের বাসটি বর্তমানে কিন্তু শিক্ষার্থী পরিবহনে যুক্ত হয়ে গিয়েছে। বাসটির অসাধারণ কাজের জন্য অবশ্যই প্রশংসার দাবিদার রাখে এভারব্যাট মোটরস। বাসটির ফ্রন্ট, ব্যাক, সাইড, বডি ফিনিশিং এবং কালার কম্বিনেশনের জন্য এই বাসটির সৌন্দর্যতা আরও অনেকটা সুন্দর করে ফুটে উঠেছে। বিশেষ করে বাসটির ফ্রন্ট ও ব্যাকে যে আনকমন কাজের ব্যবহার করা হয়েছে সেটির জন্য এই বাসটির সৌন্দর্যতা আরও অনেকটা সুন্দর করে ফুটে উঠেছে বলে আমি মনে করি। তাহলে ভিউয়ার্স, ভিডিওটি কেমন লাগলো তো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক ও কমেন্ট করবেন এবং ভিডিও লিঙ্কটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। পাশাপাশি অসংখ্য ধন্যবাদ জানাই এভারব্যাট মোটরস কর্তৃপক্ষকে আমার কাছে ভিডিও কভারেজে ইনভাইট করে ভিডিও করতে দেওয়ার জন্য। এমনই কিছু ভিডিও পেতে কিংবা দেশের পরিবহন জগতের সকল তথ্য বিস্তারিত জানতে কিংবা নতুন বাসগুলো আপডেট সবার আগে পেতে অথবা ভ্রমণ সংক্রান্ত কোনো তথ্য জানতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। খুব শীঘ্রই ফিরছি নতুন কোনো ভিডিও নিয়ে, সেই প্রত্যাশায় আজকের ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।